9 বছরের মেয়ের সাথে বিয়ে হওয়ার রাগে দেশ ছেড়েছিল আরিফ। আজ 15 বছর পর সেই মেয়ের সাথে দেখা হলো বিদেশের মাটিতে। তাও আরিফ ভার্সিটির প্রফেসর, সেই ভার্সিটির স্টুডেন্ট হিসেবে। 15 বছর দেখা হলো, প্রথম দেখায় তারা একে অপরকে চিনতে পারল। কারণ তারা চাচাতো ভাই বোন। যোগাযোগ না থাকলে একে অপরের ছবি তারা বহুবার দেখেছে। আরিফ যখন ক্লাস এ ঢুকল, ক্লাসের স্টুডেন্টের দিকে নজর নিল। ক্লাসের এক কোণে তার দৃষ্টি থেমে যায়। সে বুঝতে পারে না সে যাকে দেখছে সে কেউ সত্যি এখানে উপস্থিত আছে। আরিফ হতভম্ব হয়ে তাকিয়ে থাকে মায়ার দিকে। মায়াও তার দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। মায়াও নিজের টিচার হিসেবে আরিফকে আকাশে করেনি। আরিফের তো মায়াকে দেখে হার্ট অ্যাটাক করার উপক্রম। মায়াও তার ঘর কাটিয়ে উঠতে পারল না। আরিফ যথাসম্ভব নিজেকে শান্ত রেখে ক্লাস নিল। ক্লাস শেষ। ক্লাসরুম থেকে বের হওয়ার আগে আরিফ মায়াকে উদ্দেশ্য করে বলল, মিস মায়া, মিট মি ইন দ্য অফিস রুম। মিস মায়া, আমার সাথে অফিস রুমে দেখা করুন। আরিফ কথাটা বলে ক্লাসরুম থেকে বের হতেই ক্লাসের সকল স্টুডেন্ট এক সাথে চিৎকার করে উঠল। এই ভার্সিটির প্রায় 70% মেয়ের ক্রাশ প্রফেসর আরিফ। তাকে এই ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম ও রুড প্রফেসর। সকল মেয়ে তার জন্য পাগল। সে প্রফেসর একটা মেয়ে নিজের সাথে দেখা করত বলল। এটা নিয়ে ক্লাডি ছেলেরা মজা নিতে লাগলো। আর কিছু মেয়ের বুকে আগুন জ্বলে উঠল। ক্লাস শেষ হলে মায়া এলো আরিফের অফিস রুমে। অফিস কক্ষের সামনে এসে মায়া নক করল দরজায়। মে আই কাম ইন স্যার? অফিস রুমের ভেতর থেকে গম্ভীর কণ্ঠে আওয়াজ এলো। ইয়েস, কামিং ভাইয়া। অফিস রুমে প্রবেশ করে দাঁড়িয়ে থাকলে আরিফ তাকে বসতে বলে। সিট ডাউন। মায়া বসে চেয়ারে। ভীষণ অস্থিত হচ্ছে। কে জানে কি বলে এখন অপমান করবে। আরিফ নিজের চশমা টেবিলের ওপর খুলে রেখে বলে, এখানে এসেছিস কেন? মায়া অস্বস্তিতে কিছু উত্তর দিতে পারে না। এতে রেগে যায় আরিফ। টেবিলের ওপর নিজের হাত ঝেড়ে রেখে প্রশ্ন করে, হোয়াই ডিড ইউ কাম হেয়ার? টেবিলের ওপর আরিফের হাত রাখা শব্দে ভয়ে কেঁপে ওঠে মায়া। ভীতু গলায় বলে, ইউনিভার্সিটির জন্য আমি স্কলারশিপ পেয়েছি। তোর সাথে আর কে আসছে? আমি একাই। কোথায় থাকিস? ইউনিভার্সিটির হোস্টেলে। আজ থেকে আমার বাসায় থাকবি। নিজের সব জামা কাপড় প্যাক করে নিয়ে আয়, হোস্টেলে থেকে যা। আরিফের এমন কথায় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে যায় মায়া। যেই লোক তার জন্য বাড়ি ছেড়েছে সে কি বলছে তার বাসায় থাকবে মায়া? এ যেন কিছুতেই মানতে পারছে না মায়া। মায়া হাঁ করে তাকিয়ে থাকে আরিফের দিকে। মায়া কোনো প্রতিক্রিয়া না দেখে রেগে যায় আরিফ। রেগে গিয়ে উচ্চ সুরে বলে, ডিড ইউ হেয়ার হোয়াট আই
said. চলবে পর্ব সংখ্যা 1, দূর আকাশে।